কি বুঝলে বিয়ে বাড়ি দেখে? যা বুঝলাম সাজানোটাই সব খরচা করে দিয়েছে, কলায় কিছু করেনি। লাস্টে ওটা কি চাটনি দিল জানো? কলার চাটনি। কলার আবার কেউ চাটনি খায়? মেনু কার্ডে তো লেখা ছিল দেখলাম ফ্রুট চাটনি। ফ্রুট চাটনি না দেখেছে কে? কলার দাম কম যাচ্ছে, গুছিয়ে কলা দিয়ে দিয়েছে। আর খাসির মাংসটাই কিরকম একটা গন্ধ ছাড়ছিল, মনে হয় পাটি দিয়েছিল না? খাসির মাংসর যা দাম, লোককে তো তবু বলতে পারবে মটন করেছি। আর ওই শুরুতে ওই ন্যাড়ের মতো ছোট ছোট কি দিল জানো? ফিশ ফিঙ্গার, ওইটুকু সাইজ। তার থেকে ভেজিটেবল করতে পারতো, লোক টিপটি করে খাটো। আর মেনু কার্ডে লেখা ছিল কাসুন্দি, দিয়ে গেল সস। হ্যাঁ তাই না তাই বটে। আর শীতকাল বাঁধাকপি সিজন বলে কারিখানে ভেজ পকোড়া করে দিয়ে দিয়েছে, একটু চিকেন পকোড়া করতে পারেনি। কি কেপন মাইরিয়া। চিকেন পকোড়া ছিল, আমরা যাওয়ার আগে শেষ হয়ে গেছে বললো তো। সত্যি মানুষ খেতেও পারে না, পরের পাই তো হেগো পদে খাই, যত সব হাগরের দল। ওই নবরাত্রি কারি হয়েছিল আমাদের মানুষ বিয়েতে, যে রান্না করেছিল কি সুন্দর করেছিল বলো। সবাইকে সবকিছু করতে পারে, তার জন্য পয়সা খরচা করতে হয়। আর ওই বাসন্তী পোলাও নাকি খিচুড়ি নাকি খেলুম না, পোলাও তো হবে একদম ঝরঝরে শুকনো, খিচুড়ি বসে গেলে ওইরকম দশা হয়। আর মিষ্টি মাত্র 2 পিস করে। এই তো রান্নার ছেড়ি, মানুষ খাবে কি? ভালোবেসে তবু মানুষ মিষ্টিটা খায়, তা দে 3-4 পিস করে দে, তা নয়। তবে যাই বলো পানটা ভালো ছিল বাবু, আমি ওই জন্য দুটো নিয়েছি। কিছুতে দেবে না? না, পানটা ভালো। হ্যাঁ, বরটাকে দেখলে? না না, গিয়েই তো খেতে চলে গেলুম, বর দেখবার সময় পেলুম কয়। হ্যাঁ দেখ, ফেসবুকে দেখে নেবো।